ভাগ্যের কাছে হেরে গেল নিঃস্বার্থ ভালোবাসা। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ছড়িয়ে পড়ছে বিবেকের মৃত্যুর খবর। নেটিজেনদের একাংশ দুঃখ প্রকাশ করেই বলছেন, চলে গেলেন বিবেক। ক্যান্সার আক্রান্ত বিবেককে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন স্ত্রী সৃজনা, কিন্তু শেষ রক্ষা আর হলো না। এই ওয়ান নাইট স্ট্যান্ডের যুগে, এই এক নিমেষেই ব্রেকআপের যুগে এই মানুষ দুটো ইন্সপিরেশন হয়েই থেকে গেলেন। কিন্তু সত্যিই কি তাই? বিবেকের মৃত্যু নিয়েও দানা বেঁধেছে বিতর্ক। তবে কি ভাগ্যের পরিহাসে হেরে গেল এই নিঃস্বার্থ ভালোবাসা? একদিকে যখন চোখের জলে বিবেককে শেষ সম্মান জানাতে ছড়িয়ে পড়ল বিভিন্ন পোস্ট, তখনই আবার উঠে আসলো অন্য এক খবর। অনেকেই দাবি করলেন বিবেক নয়, তার দাদা বিপিনের মৃত্যু হয়েছে গতকাল। তবে না, বিষয়টা এখানেই থেমে থাকলো না। নেট নাগরিকদের অনেকেই এবারে বলতে শুরু করলেন, বিবেকের দাদার মৃত্যুর যে খবর ছড়িয়ে পড়ছে তা আসলে মাস তিনেক আগেকার। সেই সময় বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বিপিন, তবে এবারে দুর্ভাগ্যজনকভাবে এই মৃত্যু সংবাদটা বিবেকেরই। আজ যখন কান পাতলেই বিচ্ছেদ, ডিভোর্সের মতো শব্দগুলো প্রাসঙ্গিক হয়ে ওঠে ক্রমশই, তখন সেই মাটিতে দাঁড়িয়ে সৃজনা আর বিবেক রোজ নতুন করে ভালোবাসতে শিখিয়ে যান। চলুন না, আজ বরং এক প্রকৃত ভালোবাসার গল্প হোক। আজ সৃজনা আর বিবেকের জীবন সংগ্রামের লড়াইয়ের গল্পটা হোক। সৃজনা সুবেদী, তার জন্ম নেপালে। আর 5 জনের মতোই তার জীবনেও একটা সময় কড়া নেড়েছিল ভালোবাসা। এরপর ভালোবাসার মানুষ বিবেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সৃজনা। পাড়ি দেন ইউএসএতে। দুজনে মিলে সুখী সংসার করছিলেন। আর পাশাপাশি একটা সময়ে তুমুল জনপ্রিয় টিকটকের হাত ধরে বেশ খ্যাতিও অর্জন করেন সৃজনা। সব মিলিয়ে বেশ কাটছিল দিন। কিন্তু জীবন মানেই তো তুমুল অনিশ্চয়তা। জীবন নিয়ে আমরা বরাবর ভাবি এক, আর বাস্তবে হয় আরেক। হঠাৎই বিবেক হেডেকের মধ্যে দিয়ে যেতে শুরু করেন। বিষয়টা এতটাই মারাত্মক হয়ে ওঠে যে একটা সময় চলাফেরা করতেও সমস্যা শুরু হয় বিবেকের। এরপরই চিকিৎসকের শরণাপন্ন হন তারা, আর এমআরআই রিপোর্ট এলে জানা যায় মারণ রোগ ক্যান্সার বাসা বেঁধেছে বিবেকের শরীরে, আর সেটাও 4th স্টেজ। এক ভয়ঙ্কর সত্যির সামনে দাঁড়ালেন দুজন। বিবেকের হাতে সময় আর খুব বেশি নেই, কয়েকটা মুহূর্তের ব্যবধান মাত্র। আর তারপরই সেদিন গোটা আকাশটা ভেঙে পড়েছিল তাদের মাথায়। দুজনেই অঝরে কেঁদেছিলেন। তাদের চোখের সামনে মুহূর্তেই ঘনিয়ে এসেছিল ঘন কালো অন্ধকার। তবে এটাই কি জীবনের শেষ পরিণতি? আর যে পরিণতির ভয় তারা সেদিন পেয়েছিলেন, যে পরিণতির দুঃস্বপ্ন তারা রোজ দিন দুজনে একসাথে কল্পনা করতেন, তবে কি এবারে সেটাই সত্যি হলো? কত স্বপ্ন ছিল তাদের, একসাথে আরো কতগুলো রাস্তা পেরোনোর ছিল, একে অপরের হাত ধরে কতগুলো মুহূর্ত বাঁচার ছিল, একটা গোটা জীবন কাটানোর ছিল। এবারে কি তবে এই সবটাই মিথ্যে হয়ে গেল? আজ কি তবে সব লড়াইগুলোই মিথ্যে হয়ে গেল? দীর্ঘদিনের এই লড়াইয়ে হাল ছাড়েননি তারা দুজনের কেউই। বিবেকের শারীরিক অবস্থা শুনে সেদিন সাময়িকভাবে ভেঙে পড়লেও পরবর্তীতে উঠে দাঁড়িয়েছিলেন সৃজনা। শুধু যে নিজেকে শক্ত করেছিলেন তাই নয়, বিবেককেও ভরসা জুগিয়েছিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন এই লড়াইটা তারা একসাথেই লড়বে। সেদিন অদম্য মনের জোরে তারা শুরু করেছিলেন তাদের জীবনের একটা নতুন অধ্যায়। শুরু হলো চিকিৎসা। একের পর এক সার্জারির মধ্যে দিয়ে যেতে হলো বিবেককে। সৃজনাও কথা দিয়েছিলেন কাঁধে কাঁধ মিলিয়েই লড়বেন। আর তাই ক্যান্সারের চিকিৎসা চলাকালীন যখন বিবেকের চুল ঝরতে থাকে, তখন নিজের লম্বা চুলগুলো কেটে একেবারে ছোট করে ফেলেন সৃজনাও। পরবর্তী কয়েক মাসে বিবেকের শারীরিক অবস্থা আরো খানিকটা অবনতি হয়, চলে কেমোথেরাপি। সৃজনা প্রতিটা মুহূর্তে অনুভব করতেন এই কেমোথেরাপির কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে বিবেককে। মাঝে মধ্যেই বিবেক স্মৃতিশক্তিও হারিয়ে ফেলতেন, কিন্তু এত ঘাত প্রতিঘাত প্রতিকূলতার পরও লড়াইটা কিন্তু জারি রেখেছিলেন সৃজনা। আগের মতোই স্বাভাবিক জীবনযাপনে মাতিয়ে রাখতেন নিজেদের। পাশাপাশি বিবেকের সেবা যত্নেও বিন্দুমাত্র ত্রুটি রাখেননি। কখনো বিবেককে এক্সারসাইজ করাতেন, কখনো একসাথে বসে গল্প করতেন। এভাবে কত সুন্দর মুহূর্ত যে কাটিয়েছেন। কখনো কেক কেটে উদযাপন করেছেন বিবাহ বার্ষিকী। না, একটা দিনের জন্যও, একটা মুহূর্তের জন্যও আশা হারাননি। বরং রোজ রাতেই বোধহয় তারা স্বপ্ন দেখতেন আরো একটা রোজ ঝলমলে দিনের। ডাক্তাররা সাফ জানিয়ে দিয়েছিলেন, সৃজনাও জানতেন, বিবেকের হাতে সময়টা আর খুব বেশি নেই। কিন্তু তাতে কি? মুহূর্তগুলোকে নিজেদের মতো করে বিশেষ করে তুলতে তো কোনো বাধা নেই। ওই যে গানে আছে না, সব স্বপ্ন সত্যি হয় কার। হঠাৎই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়লো একটা দুঃসংবাদ, বিবেক আর নেই। মুহূর্তের মধ্যেই সেই খবর পৌঁছে গেল সকলের কাছে, আর আবেগপ্রবণ হয়ে পড়লেন শুভাকাঙ্ক্ষীরা। ঝাপসা চোখেই শ্রদ্ধা জানালেন বিবেককে।
তবে পর মুহূর্তেই আবার অনেকে দাবি করলেন বিবেকের এই মৃত্যু সংবাদ মিথ্যে, বরং মৃত্যু হয়েছে তার দাদার। তবে একথা শুনে অনেকে এও বললেন বিবেকের দাদা গত হয়েছেন কয়েক মাস আগে, এই মুহূর্তে বিবেক আর নেই, এটাই সত্যি। সব মিলিয়ে এই ঘটনার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে এই স্বার্থপরতার যুগে সৃজনা আর বিবেক ভালোবাসার যে উদাহরণ তৈরি করেছেন তা তাদের বর্তমানে কিংবা অবর্তমানে থেকে যাবে এই পৃথিবীর বুকে, ইতিহাসের পাতায়, আমার আপনার হৃদয়ে, কারণ ভালোবাসার কখনো মৃত্যু হয় না।